এই যে এখন সবাই আমরা রেডি হয়ে গেলাম। আমার যা, শাশুড়ি, ননদ, দেবরের ছেলে মেয়ে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে আমি রেডি হয়ে গেলাম হলুদে যাওয়ার জন্য। তো এই যে আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তা আমরা কেউ রেডি হয়েছি আর কেউ ওদিকে ছেলেরা পাঞ্জাবি পরবে ওদিকে গিয়ে। তাই আজকে কার হলুদে যাচ্ছি, তো ওইটাই আপনারা ভিডিও দেখতে দেখতে বুঝে ফেলবেন, বলে দিব। তো এই যে এটা আমার বাসার সামনে থেকে আমরা সবাই বের হয়েছি। এখন আমার হাজব্যান্ড আর আমার দেবর রয়ে গেছে, ওরা আসতেছে, একসঙ্গে বের হব। তো ওনাদের পাঞ্জাবি আবার ওদিকে। তো এখন আমাদের বাসায় যাব, আমাদের বাসায় মানে আমার ভাইয়ের বাসায় যাব। তো এই যে এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন। আমিও ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই যে আমার দেবর, তো ওনার কাজ হাঁটবে, ভিডিও করবে, ছবি তুলবে। তো এই যে এখন আমাদের কনে চলে আসলো। এটা একমাত্র বললে ভুল হবে, মানে আমার ভাইয়ের 3 নাম্বার ভাইয়ের বড় মেয়ে, আমার বাস্তির হলুদ আজকে। তো এটা বলতে অনেক দিন আগের এই হলুদ ভিডিওটা ছিল। এটা জুলাইয়ের 12 তারিখের ভিডিও ছিল। তো দেশের অবস্থা খারাপ, নিজেদের মন মানসিকতা ভালো না, তাই একটু লেট করে ভিডিওটা দিলাম। তো একে একে সবাই আসতেছে স্টেজে। তা আমাদের মুরব্বীরা এক ধরনের শাড়ি আর পাঞ্জাবি পরছে, আর ছেলে মেয়ে মানে ছোট ছোট যারা, তারা হলুদ মানে পাঞ্জাবি আর শাড়ি একরকম পরছে। এভাবে আমরা ম্যাচিং করছি। আর এই যে আমাদের আরাফাত দেখেন কত ভদ্র মতন বসে আছে। আমি তো ওকে দেখে খুবই অবাক, যেন ও এত সুন্দরভাবে বসে আছে, একটা জিনিসেও হাত দেয় নেই। তাই সত্যি আরাফাত আমার দেবরের ছেলে, ও খুব সুন্দর করে বসলো, আমি দেখলাম। তাই আমি তখন ওকে একটু ভিডিও করে নিলাম, যেন ও খুব মানে অন্য কোনো বাচ্চারা হলে তো গিয়ে হাত দিত। তো এখন আমাদের মিথিকে নিয়ে আসতেছে। এই যে আমাদের এটা নিজেদের ঘরোয়া একটা হলুদ, মানে আমরা নিজেরাই এই জায়গায় আউটলুক একটু কমই বলছি, কারণ আমাদের ফ্যামিলিটা বড়, সব দিক মিলে আমাদের অনেক লোক হয়ে জায়গা। তো এখন এই যে আমাদের মেথিকে নিয়ে আসতেছি, স্টেজে নিয়ে আসছি। তো এখন এর মাঝখানে একটু নাচ হয়েছিল, মেয়েগুলো নাচতে নাচতে আনছে, ওগুলো আর আমি রাখিনি ভিডিওটা বড় হয়ে যায়। তো এখন আমার ভাই ভাবি উঠলো, সবাই আত্মীয় স্বজন একে একে উঠবে, হলুদ দিবে। তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতন বিয়েটা হলো। যেদিন ওর বিয়েটা শেষ হয়েছে তারপরের থেকেই ছাত্র আন্দোলন শুরু হয়েছে। তা আমাদের বিয়েটা হওয়ার 2 দিন পর থেকেই যেহেতু হয়েছে, তাই অনেক সুন্দর মতনই হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। খুব দ্রুত বিয়ের কাজটা শেষ করতে পারছি, পরের অনুষ্ঠানগুলো আর আমরা শেষ করতে পারিনি বউবাত। তো এখন এগুলো আমার বাসুর যা, ওনারাও গেছে। এটা আমার খালা শাশুর ঘরে বাসুর আর যা গেছে, আত্মীয় স্বজনও গেছে। এটা চাচি, আমার এক চাচি আর এক ভাবি উঠছে। তো এখন সবাই মিলে স্টেজে উঠতেছে আর হলুদ দিতেছে। আর নিজেদের অনুষ্ঠান হলে নিজেরা একটু কমই সুযোগ থাকে সব কিছু করায়, মেহমানদের আপ্যায়ন করতে করতেই শেষ। এই যে আমাদের বাপ্পির বিয়ের ভিডিও দিচ্ছিলাম বললাম আমি অনেক আগে, তাই বাপ্পির বউ নিয়ে উঠছে এখন। আর এটা আমাদের ফুফি, মানে সবাই মিলে একজন যাচ্ছে। এই যে আমার দেবরের ফ্যামিলি, আমাদের রোহান, লাবিব, আমার দেবর যা, সবাই উঠছে এখন। আমার শাশুড়ি মা, ওই মানে আমার বাবির মা। তো এখন একটু নাচ গান এদিক থেকে হইতেছে, ওদিক থেকে ছেলেরা নাচতেছে। আর আমাদের অনুষ্ঠানটা শুরু করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় রাত 10টা বেজে গেছে। আর সত্যি কথা বলতে আমাদের যখন কোনো অনুষ্ঠান হয়, সবাই একসঙ্গে হই, তখন সবাই অনেক আনন্দ করে, কারো মনে কোনো থাকে না যে এটা করবো না সেটা করবো না সবাই। আর এই যে আমাদের ছেলেগুলো, মানে ছোট ছেলেগুলো, মানে বাইস্তার বাইস্তাগুলো, এগুলা এইখানে আমাদের মুরব্বীরা কেউ নাই, মুরব্বীরা আলাদা। তো এইখানে আবার মেয়েরা, এই যে
তো মাশাল্লাহ সবাইকে খুব সুন্দর লাগছে। আর আমাদের ভিডিওটা বড়দেরগুলো হয় নাই, আমরা সবাই মেহমান নিয়ে মেহমানদের খাবার দাবার এগুলো সেগুলো নিয়েই বিজি ছিলাম, এই কারণে। তো এই যে সবাই এখন স্টেজে আরও অনেক হয়েছে, অনেকেই মানে বাধা আছে এই জায়গায়, সবাই উঠতে পারে না স্টেজে। একদম যারা একটু ফ্রি ছিল তারাই উঠছে, যারা ফ্রি ছিল না তারা আসতে পারে নাই, মানে স্টেজে যাইতে পারে নাই। তো এখন ওরা হচ্ছে গিয়ে খুবই করছে। আর আমাদের অনুষ্ঠান হলে আমাদের ভিতরে যার যাই থাকুক না কেন, যত সমস্যাই থাকুক না কেন, আমরা কোনো প্রোগ্রাম হলে সবাই একসঙ্গে খুব আনন্দ ফুর্তি করি। এটাই একটা আনন্দ, এটাই মন মানসিকতার ভালো একটা পরিচয়। আর এখানে তো আমার দেবরই 100। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।